আলহামদুলিল্লাহ, আমি এই ওষুধটা আমার সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পরে এটা থেকে আমি সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছি। এই সমস্যা থেকে আমার এই যেরকম চুলকানি হতো, জ্বালা পোড়া করতো এবং সাদা স্রাবটা দিন দিন যত যাচ্ছে এটার পরিমাণটা কিন্তু তত বাড়ছে। সাদা স্রাব একটা খুব ভয়ঙ্কর একটি সমস্যা, যেটাকে আমরা আসলে কোনো রোগ মনে করি না। তো সেরকমই একটি সাদা স্রাব জনিত সমস্যার এক আপুর কাছে রিভিউ নিতে এসেছি আজকে আমরা। আপু, আপনার কতদিন যাবত এই সমস্যাটি হচ্ছিল? প্রায় 3 থেকে 3.5 বছর ধরে এই সমস্যাটি আমার হচ্ছে। এই সমস্যার কারণে আপনার এটার সাথে সাথে আরো কি কি সমস্যা যোগ হলো? এই সমস্যা থেকে আমার এই যেরকম চুলকানি হতো, জ্বালা পোড়া করতো এবং সাদা স্রাবটা দিন দিন যত যাচ্ছে এটার পরিমাণটা কিন্তু তত বাড়ছে। আচ্ছা, সেই সাথে সাথে আমার তলপেট প্রচুর পরিমাণে ব্যথা করতো, কোমরও ব্যথা করতো, শরীরটা খুবই দুর্বল লাগতো, ক্লান্ত লাগতো। কোনো কাজ করতাম না, কিন্তু তারপর আমার শরীরটা খুব ক্লান্ত এবং দুর্বল লাগতো, আমি কোনো কিছু করতে পারতাম না এবং মাঝে মাঝে আমার বমি বমি ভাব হতো। আমার পছন্দের জিনিস আমি কিন্তু খেতে পারতাম না। এই সব সমস্যার সম্মুখীন হতাম আমি সাদা স্রাব থেকে। আচ্ছা আচ্ছা, অনেকের এই সাদা স্রাব থেকে তো টিউমার থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আপনি কি এটা জানতেন কিনা? না আপু, আমার প্রথমে এটা নিয়ে কোনো ধারণা ছিল না যে এটা আসলে একটা রোগ, এটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়, এতটা মারাত্মক পর্যায়ে চলে যায়, এটা আমার প্রথমে আমার চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এটা যখন আমার বাড়তেছে দিন দিন, তখন এটা নিয়ে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম যে এটা আসলে আমার এটা সমাধান করতে হবে। তখনই আমি আপনাদের এই ওষুধটা দেখলাম এবং আপনাদের সাথে সবকিছু যোগাযোগ পরামর্শ করে আপনাদের এই ওষুধটা নিলাম। আপনারা শুনলেন যে আপুর মুখ থেকেই সে আলহামদুলিল্লাহ কত খারাপ পর্যায়ে থেকে আলহামদুলিল্লাহ এখন একদমই সুস্থ। তো এরকম আমাদের অসংখ্য অসংখ্য মা বোনেরা এই রোগ দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সঠিক গাইডলাইন পাচ্ছে না। আপনারা অন্তত একবার হলে এই ভেষজ রেমিডিটি নিয়ে দেখুন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং শতভাগ পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি আমাদের রেমিডি।